একজন জ্ঞাতি নজল বাবু ভগ্নী কন্যা না ভগিনী, ও ঘটনাটা শুনে অত্যন্ত খারাপ লাগলো যে এইভাবে একটি জীবন যার কাছ থেকে এই পৃথিবী অনেক কিছু লাভ করত এবং তার দায়িত্বও ছিল, কারণ সে জন্ম থেকে এই পৃথিবীর অনেক ঋণ গ্রহণ করেছে। তার প্রতিদানে ঋণ শোধের জন্য সে কোনো কিছু করার আগেই চলে গেল। এটা আমাদের জন্য একটা অবশ্যই তার প্রতি অভিযোগ যেমন আছে, আমাদের জন্য শিক্ষাও আছে। এখন তাকে নিয়ে আমরা যতই অভিযোগ উত্থাপন করি, বেঁচে থাকলে সে আমাদেরকে জবাবদিহি করতে হতো। এখন মারা যাওয়াতে আমরাই আলোচনা করব, কিন্তু সে আমাদের এই আলোচনা শুনবে কিনা, শোনার পরে আমাদের জন্য কিছু করবে কিনা, এটা আমরা কেউ জানি না। তো কিন্তু তার কাছ থেকে তার আচরণ, তার একটা সিদ্ধান্ত, এ নিয়ে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। তো শিক্ষণীয় বিষয়টা প্রত্যেকটা মা বাবার জন্য স্মরণীয় এটা, এবং সন্তান হিসেবে যারা আছে তাদের জন্য এটা। বুদ্ধ থাকলে বলতেন অভিন্নাম পাচ্যবে কিতাব্যাম, তোমরা সবসময় এটাকে মনের মধ্যে স্মরণ করো, মনের মধ্যে এটাকে ধারণ করো। শর্মিষ্ঠা মেধাবী একজন সন্তান, মা বাবা তাকে সবসময় যে প্রেরণা দিয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এই জাতীয় স্বপ্নগুলো তাকে দেখিয়েছে এবং দিনে রাতে তাকে অনুপ্রাণিত করেছে তার জীবনের সেই স্বপ্ন পূরণের জন্য। মা বাবা তার সমস্ত চাহিদা পূরণ করেছে। এইগুলো যদি শর্মিষ্ঠা বুঝতে পারত, তাহলে সে এই সিদ্ধান্ত নিত না, সে আত্মহত্যা আর আশ্রয় নেওয়া তার দ্বারা সম্ভব হতো না। কারণ সে চিন্তা করত, আমি আত্মহত্যা করে পলায়ন করার মতো এই মানসিকতার দ্বারা আমি কি ভালো করছি না, এটা আমার করা উচিত হচ্ছে, সে নিজেকে প্রশ্ন করতে পারত। কিন্তু এই প্রশ্ন তার আসেনি। তার এসেছে যেটা আমরা যা আন্দাজ করতে পারি, তা হচ্ছে ও বরাবরই চিন্তা করে যে আমি আমার বন্ধু মহলে, আমার সহপাঠীদের সাথে আমার আগামী সম্পর্কটা কেমন হবে, তাদের সামনে আমি কিভাবে উপস্থিত হব। আমি তো তাদের চাইতে কোনো অংশে কম ছিলাম না, বরঞ্চ আমার দক্ষতা, যোগ্যতা সবকিছু মিলে আমি তাদের উপরে যাওয়ার কথা ছিল। এটা তার জন্য একটা বড় লজ্জাজনক হয়েছে। মা বাবাও তাকে লজ্জিত করেনি, তার কোনো নিকট আত্মীয় স্বজনও তাকে তিরস্কার করেনি, কিন্তু সে নিজে যে একটি পরিমণ্ডল, বন্ধু মণ্ডল, সহপাঠী, এই সমাজ যে কে সে আপন করে নিয়েছে, তাদের প্রতি এক রকমের লজ্জা এবং একটা হতাশা, এইটা তাকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া ইন্ধন জুগিয়েছে। অন্যথায় সে এই কাজ করত না।
যা আমাদের জীবনের মধ্যে ঠিক এই প্রকৃতির সন্তান অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যদি আমাদের বিশেষ করে বৌদ্ধ মাতা পিতা তারা বুদ্ধের শিক্ষা উপদেশকে সন্তানদের কাছে পরিচিত করে দেওয়ার জন্য কোনো চেষ্টা না করেন, তাহলে কিন্তু আমাদের ঘরে এই জাতীয় সমস্যার জন্ম হবে, এই জাতীয় দুর্ঘটনা অপেক্ষা করবে আমাদের জন্য। এবং সামান্য একটা ভুল সিদ্ধান্ত একটা বড় ধরনের একটা খারাপ এক্সাম্পল হয়ে যাবে। সবাই সন্মিষ্টার মা বাবা বা আত্মীয় স্বজন যদি পরিচয় জানতে চায়, একজনে যদি বলে ওই যে মেয়েটা পরীক্ষায় কম নম্বর পেয়ে আত্মহত্যা করেছে, তার অমুক লাগে তমুক লাগে, মা বাবার মুখ নিচু করবে, মাথা হেট করবে। এই হলো আমাদের কাছে শিক্ষণীয়। তা আমরা কি করতে পারি? আমাদের সন্তানদের সাথে বুদ্ধ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে বলেছেন। সবসময় অভিভাবকত্ব নয়, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। হ্যাঁ, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এটা কিভাবে হয়? যদি সন্তানদের নিয়ে মাতা পিতা মানে প্রতিদিন অন্তত তাদের সাথে কিছু আলোচনা করেন, তাদের সাথে কথা বলে সারাদিন ও কি চিন্তা ভাবনা করেছে, কি কাজ করেছে, এবং লেখাপড়া তার কেমন চলছে ইত্যাদি নানা কিছু, এবং তার আজকে কোনো কিছু মা বাবার কাছে চাওয়া পাওয়া আছে কিনা, কোনো প্রয়োজন আছে কিনা, এই জাতীয় আলাপ আলোচনা। এবং মা বাবাও তার সমস্ত চাহিদা পূরণের মতো সক্ষমতা কতটুকু আছে খোলামেলা, এগুলো যদি সন্তানদের সাথে আলোচনা করা হয় এই ঘরের মধ্যে পারিবারিক জীবনে, তাহলে পর কেউ কারো কাছে কিছু গোপন রাখে না। ধীরে ধীরে সহজ হয়ে যায় সম্পর্ক। সহজ সম্পর্কের মধ্যে অনায়াসে নিজের সুখ দুঃখ পরস্পরকে এর মধ্যে ভাব বিনিময় করতে পারে, এবং তার প্রেক্ষিতে অনেক অনাকাঙ্ক্ষিত এ জাতীয় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যায়। এটা স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে বলুন, মা বাবার সাথে সন্তানদের সম্পর্কের কথা বলুন, বা পরিবারের ভাই বোন জ্ঞাতি স্বজন যারা মোটামুটি আমাদের খুব কাছে থাকে, তাদের সাথে আমরা এইভাবে অন্তত কথা বলতে পারি। ইদানিং দূরের অবস্থান করলেও আপনারা বাংলাদেশে আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা এখানে আছেন, এখন ফোনের মাধ্যমে গ্রুপ কলের মাধ্যমেও অনেক কিছু আলোচনা করা যায়। এইভাবে করলে তাহলে আমাদের বিভিন্ন প্রকারের উপকার, তার একটা কল্যাণকর দিক আমাদের কাছে জন্ম নেবে। যেমন ধরুন, আপনারা যদি অন্তত সপ্তাহে ছুটির দিনে বাচ্চাদের নিয়ে দেশে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে গ্রুপ কলের মধ্যে বসিয়ে যদি কথা বলেন, ভিডিও কল দেন, তো আরো ভালো। কথা বললে তাহলে একসময় আপনারা না থাকলেও তারা অনুভব করবে বাংলাদেশে আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের যাওয়া দরকার, তাদেরকে একটু নিকট সান্নিধ্য দেওয়া দরকার, এটা তারা প্রয়োজন মনে করবে। আমি কোটাপাড়ে থাকার সময় সঠিক ছবি দেখেছি, মা বাবারা শহরে যারা থাকে তারা মাঝে মধ্যে উৎসব অনুষ্ঠান পূর্ণিমা আদির মধ্যে তারা গ্রামে আসে, কিন্তু বাচ্চাদের আনে না, আর বাচ্চার মাও তেমন আসে না, শুধু পুরুষটা আসে।
আসার প্রেক্ষিতে এখন ওই মা বাবা তো মারা গেছে, এখন জায়গা জমি সম্পত্তি যেগুলো তাদের আছে এগুলো সবকিছু খবর তারা জানেও না। এই জমি কোথায় আছে, কার হাতে আছে জানে না। ওই সুযোগে মুসলমানেরা এগুলো নিজেদের করে নিয়েছে, ভুয়ো কাগজ কাগজ করে। তারপরে আর যারা ইয়ে করে জানে তাদের জায়গা কোথায় কোথায় আছে এগুলো তারা বিক্রি করে দিচ্ছে, এবং বড়ুয়া যারা আছে গ্রামে দুর্বল তারা কিনতে পারে না, মুসলিমেরা প্রতিবেশী তারা কিনে নেয়, অধিক দামে চড়া দামে কিনে নেয়। এই হয় একটা জনগোষ্ঠী ভূমি হারা হয়ে যাচ্ছে। যারা ভূমি হয় তারা যাযাবরে পরিণত হয়, তাদের আর ভৌগোলিক কোনো অধিকার থাকে না। ভৌগোলিক অধিকার হারা হলে তারা কিন্তু আস্তে 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 দ্রুত বিলুপ্তির দিকে যায়, অর্থাৎ তারা বাপ দাদা পূর্বপুরুষদের আর কোনো দাগ দাঁড়ে না, এই না দাঁড়তে দাঁড়তে তারা হারিয়ে যায়। তো এই একটা যে আমরা বর্তমান যোগাযোগ ব্যবস্থা যেহেতু এত উন্নত হয়ে আছে, আপনাদের উচিত অন্তত দেশে, আপনারা তো প্রতি বছর দেশে যেতে পারবেন না, কিন্তু অন্তত সপ্তাহে একদিন যারা যারা আছে বাড়িঘরের মধ্যে তাদেরকে কল দেবেন, এই বাচ্চাদের তাদের সাথে কথা বলাবেন, বলালে পর একটা আত্মীয় সম্পর্কটা এটা তাদের অন্তরের মধ্যে স্থান পাবে, এবং তা ভবিষ্যতের জন্য একটা পরম আশীর্বাদ হবে তাদের প্রতি, বংশধর্মের প্রতি। তো এইটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আমরা শর্মিষ্ঠা এই মেয়েটা ও লেখাপড়া জানা, অনেক জ্ঞানী গুণী বইপত্র করেছে, জীবনী সম্পর্কে জানে, কিন্তু জানলেও পর তাকে গল্প উপন্যাসের সাথে পরিচয় তার যেভাবে হয়েছে, কিন্তু নিজের মনের সাথে পরিচয় হয়নি। তো নিজের মনের সাথে পরিচয় না হওয়ার কারণে সে এই ধরনের যে ভুল সিদ্ধান্ত নিল, একটা ইমোশনাল আবেগ তাড়িত হয়ে, এইটা হতো না। বিশেষ করে বুদ্ধির শিক্ষার সাথে যদি পরিচয় হতো। তো বুদ্ধ বলেছেন মানো পুব্বাঙ্গা মা ধাম্মা মানো একটা মানো মায়া মানাসা আছে পাদুচ্চে না বাজাতি বা গারোতি বা তত নাং দুঃখ মান্যতি চাক্কাং বা বাহাত পদাং। যে আমাদের মনটাই সবকিছু সিদ্ধান্ত নেয়। মন কোনো একটা বিষয়কে নিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নেয়, তারপর দেহটাকে কাজে লাগায়, মনেই করে সবকিছু। কথা বলার জন্য যদি সিদ্ধান্ত নেয়, মুখ দিয়ে কথা বলায়। কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য যদি সিদ্ধান্ত নেয়, হাত পা ছড়ানো হয়, এইগুলো হয়। তাহলে এই জন্য ধ্যান করা একান্ত অনিবার্য। এখানে যারা বৌদ্ধ নন কিন্তু মানসিকভাবে তারা খুবই উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, হতাশা এগুলোর মধ্যে আছে, সে মানুষগুলো দেখা যায় ভিন্ন ধর্মাবলম্বী হলেও তারা গোয়েঙ্কাজি সেন্টারে হাজারে হাজারে সেখানে ধ্যান করতে যায়। ভারতে এখানেও গোয়েঙ্কাজি সেন্টার আছে পৃথিবীর বিভিন্ন এলাকায়। তো এই তারা ধ্যান সেন্টারে যায়, তারা ওখানে ধ্যান অনুশীলন করে। ধ্যান অনুশীলন করার পর তারা যেই অনুভূতি প্রকাশ করে সেটা মানে আশ্চর্যজনক। এই কিছুক্ষণ আগে বললাম না কেসিরি ধর্মানন্দ বান্তে, উনি শ্রীলঙ্কায় এবং উনি মালয়েশিয়ার মধ্যে খুবই একজন প্রসিদ্ধ ভিক্ষু। সরকার তাকে সমীহ করত। তো তিনি অসংখ্য বই তো শতাধিক লিখেছেন, তারপরে দেশনা করেছেন অসংখ্য। তো তার এগুলো শুনে শুনে পৃথিবীর মধ্যে অনেকে আত্মহত্যা সিদ্ধান্ত নেওয়া ব্যক্তিও সে সংশোধন হয়ে গেছে, সে আত্মহত্যা আশ্রয় নেয়নি। এই জাতীয় অনেক উদাহরণ আছে।
তাই এই জন্য আমাদের উচিত যে আপনাদের এখানে ঘরের মধ্যে আপনারা যে মানে ধ্যান অনুশীলনের জন্য আমি বলছি, বাচ্চারা এখন ছোট ছোট শিশুদের বান্তেরা অনুপ্রাণিত করছে, তারা কিছু অন্তর্নামও তাসা বলতেছে, বান্তে বন্দনা, বুদ্ধ বন্দনা এগুলো করতেছে। এগুলো সবকিছুর অর্থ তারা এখন হয়তো বুঝতে পারবে না, কিন্তু যখন বড় হবে তখন তারা এই অর্থগুলো বুঝতে পারবে। আমরা কি বলি নমো তাসা বলতে কি বোঝায়, বুদ্ধাং শরণাং গচ্ছামি কি জন্য করা হয়, এগুলো তারা বুঝবে। আজকে হয়তো না বুঝুক, তবুও তারা মুখস্থ করতেছে এবং এটা পরে কাজ দেবে তাদেরকে। তো এইভাবে আপনার ঘরের মধ্যে বিশেষ করে আমি অনুরোধ জানাই যে আপনারা এই অন্তত ধ্যান অনুশীলনের জন্য একটু একটা সিদ্ধান্ত নেন। দৈনিক অন্তত এই 10 মিনিট 20 মিনিট ধীরে ধীরে অন্তত 1 ঘন্টা যদি করার অভ্যাসটা নিজেরাও করেন, বাচ্চাদেরকেও যদি করান, তাহলে আর কোনো ধরনের ঝুঁকি তাদের জীবনে আসবে না। আপনার নিশ্চিন্তে তাদেরকে ছেড়ে দিতে পারবেন, যেখানে যাক তারা নিজে সঠিক পথে পরিচালিত করার শক্তিশালী হবে। সেই শক্তি, মানসিক শক্তি, জ্ঞান শক্তি তাদের থাকবে। তো এই বিষয়টা আপনারা একটু গুরুত্বের সাথে চিন্তা করেন। আজকে দেখুন এই মেয়েটা মা বাবাকে কত বড় আঘাত দিল, এবং আমরা শুনে আমরা পর্যন্ত মানে মর্মাহত হচ্ছি, কারণ আমাদের সবাই তো আর সেইভাবে মেধাবী হয়ে গড়ে ওঠে না। অন্তত 100,000-এ কয়েকজন মাত্র তেমন পাওয়া যায়। তাহলে তারা একজন সঠিকভাবে যদি গড়ে উঠে, তারা আরো শতজনকে অনুপ্রাণিত করতে পারে একটি আদর্শ জীবনের জন্য। কিন্তু আজকে সব কিছু তলিয়ে দিল, সব কিছু সে নষ্ট করে দিয়ে গেল। সে ঋণীয় এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই পৃথিবীকে ইন রিটার্ন ও কিছু দেয়নি। এইভাবে যারা চলে যায় তারা দুর্ভাগা, তাদের জীবন কোনোদিন দুর্লভ মানুষ সত্যানন্দে বুদ্ধ বলেছেন এটা কোনোদিন হয় না। তো এই জন্য আপনারা একটু অনুগ্রহ করে এই পরিবারের মধ্যে সকালবেলা সবাই কর্মব্যস্ত থাকেন, কিন্তু রাত্রে অন্তত রাত্রে খাওয়ার আগে হোক বা খাবার শেষ করে হোক আপনারা কিছুক্ষণ পরিবারের বাচ্চাদের সবাইকে নিয়ে বসবেন। তারা ছোট, বলবেন তো একটু চোখ বন্ধ করে বসে থাকো, মনে মনে বুদ্ধকে দেখো, চোখ বন্ধ করে বুদ্ধকে দেখো, বুদ্ধের মাথা থেকে বসার আসন পর্যন্ত দেখো। এইভাবে বাচ্চাদেরকে কিছু করান। এইভাবে করতে করতে ধীরে 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 দেখবেন এই ছোট্ট একটা বীজ এটা একদিন বড় বৃক্ষে পরিণত হবে, এবং তাতে একটা বড় ধরনের আশীর্বাদ মা বাবা থেকে সন্তানদের উপর, বংশধরদের উপর মানে বর্ষিত হবে। আমি সেই আশীর্বাদে আপনারা সন্তানদের দিন এই কামনা করছি, এবং আপনারাও একটু সংকল্পবদ্ধ হয়ে সাধুবাদ প্রদান করুন।